নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপা এই রান্নাটা অনেকের কাছেই একটা সাধারণ পদ, কিন্তু আমার কাছে এই রান্নাটা শুধু রান্না নয়, এটা একটা সময়, একটা গন্ধ, একটা মানুষকে ফিরে পাওয়ার চেষ্টা। আজকের এই রান্নাটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে, আর রান্না করতে করতেই যেন ফিরে গেছি সেই ছোটোবেলার গ্রামে, সেই দুধ ভাত গন্ধে ভরা দুপুরগুলোই। আমাদের গ্রামে বর্ষা মানেই ছিল মাছের উৎসব। পুকুরে জল ভর্তি, কচুরিপানা আর কাদায় ভরা রাস্তা। আর বর্ষার চিংড়ি মানেই তো তার আলাদা একটা স্বাদ। তারপরে রান্নাঘরে বসে এক হাতে শাড়ির আঁচল সামলে অন্য হাতে বাটনা ঘষতেন। সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর তেল। ঠাকুমা বলতেন, মশলা যত কম ততই খাঁটি তার স্বাদ। তারপর সেই চিংড়ি মাখিয়ে কলা পাতা না থাকলে তুমি স্টিলের বাটিতেও করতে পারো। আমি তখন জানালার পাশে বসে বসে গন্ধ পেতাম আর ভাবতাম, এর চেয়ে মজার কিছু হয় না বোধহয় পৃথিবীতে। আজ আমি ঠাকুমার সেই পুরনো রেসিপিতেই রান্না করলাম। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর তার মধ্যে মেশালাম নুন, হলুদ আর সর্ষের তেল। এই মশলায় চিংড়িগুলো ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিট ধরে রেখে দেব। তারপর কলা পাতা না পেলে স্টিলের বাটিতেই ভরে নিলাম, ঢেকে দিলাম, আর বেশ কিছুক্ষণ ধরে চিংড়ি মাছগুলোকে ভাপিয়ে নেব। রান্নার গন্ধে আমি যেন আবার সেই ঠাকুমার রান্নাঘরে স্বাদ ফিরে পেলাম। এই রান্নাটা যখন শেষ হলো, আমি চুপচাপ বসেছিলাম। মনে হচ্ছিল ঠাকুমা যেন পাশে বসেই বলছে, ঠিক করেছিস রে, আমার মতোই হয়েছে। আজ ঠাকুমা নেই, কিন্তু এই চিংড়ি ভাপের মধ্যেই যেন ওনার স্পর্শটা থেকে গেছে। তোমাদের কারো কি এমন রান্না আছে যেটা খেলে ঠাকুমার কথা মনে পড়ে? আর এটা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, কোনো বেশি উপকরণও লাগে না আর বেশি ঝঞ্ঝাটও লাগে না, কিন্তু এর স্বাদ রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এমন গ্রাম্য পদ্ধতিতে রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।